সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এমন একজন বীরঙ্গনা যিনি আমাদের তোতলা এবং দুর্বল আগুনের সাথে বসে আড্ডা দিয়ে আইডি বড় করার ধান্দা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং উনি একাধিক ভিআরে বসে বসে ডায়মন্ড সিক করেন। উনি ডায়মন্ড চষালো একজন ব্যক্তি। ওনার নাম হচ্ছে বীরঙ্গনা ডায়মন্ড চষা ছায়া আধুলি ছায়া। তো চলুন আমরা সরাসরি ওনার কাছে চলে যাই এবং ওনার ইন্টারভিউ শুরু করে। লেটস গো। তো অধুলি, আমরা তো কাজ করতে চাই, আমরা এক একজনের এক এক ধরনের কাজ আছে, কাজ করি। আপনি কি করতে চান? আপনার জীবনের উদ্দেশ্যটা কি? অ্যাপ্লিকেশনে এসে কি করতে চান? আপনি চোষা মাল দিয়ে কি করবেন? আপনি তো বিয়ে করবেন, আপনার কি বিয়ে হচ্ছে না বাসায়? কথা কি বলবো, আমার খুব ইচ্ছে করে কিন্তু আমার মা আমাকে বিয়ে দেয় না। এখন মেজো বোনকে ছাড়া তো হচ্ছে সেজোটার বিয়ে হবে না, তাই না? আগে তো মেজোটাকে হচ্ছে বিয়ে দিতে হবে, তারপর আচ্ছা, সবই বুঝলাম, কিন্তু আপনার পাশের এই বাজারিটাকে এক্সাম্পল নাম। এই বাজারি, এটা একটা স্টুডিও, হাউকাউ পরে করো, এটা তোমার বস্তি না। বস্তি রানী কোথাকারের, হাউকাউ করছো কেন তুমি? দুধ বড় মেয়েটা তো গালাগালি করছে। এই লাউ দুধা মেয়েটা, তোমার মতো বস্তি রানীর সাথে আমি কথা বলবো না। তোমার আয়োজন পরে করা হবে, তুমি চুপচাপ বসো। তোমার বড় বোনের সাথে কথা বলতেছি না? তুমি দেখো কিভাবে একটা স্মার্ট সুন্দরী মেয়ে কিভাবে কথা বলে। দেখো অধুলির কথা শোনো, লাউ দুধা মেয়ে। আরেকটি কথা বলবো, তোমার দুধ টিপে মেরে ফেললো কিন্তু, বাজারে কোথাকারের। আচ্ছা অধুলি, এবার বলুন, আপনার বয়ফ্রেন্ড আপনার সাথে কি কি করতো? সে কি আপনার সাথে কখনো ঘুরতে যাইতো? না, সত্যি বলতে হ্যাঁ, কিন্তু আমার অনেক হয়ে গেছে, যেটা সত্যি কথা। হ্যাঁ, তো এটা মানে হচ্ছে লুকানোর মতো কিছু এমন নাই। সে আমাকে প্রচুর খাওয়াই দিচ্ছে। বললাম যে আপনি তো বললেন যে আমাকে কখনো খাওয়াইয়ে দিচ্ছে কিনা, তাই না? আমার বয়ফ্রেন্ড সেটাই বললাম যে আমাকে অনেকবার খাওয়াইয়ে দিচ্ছে, ওনার নিজেও তো আমাকে খাওয়াইছে। পিঠা কখনো তার সাথে আমার খাওয়া হয় নাই। অন্য চাউমিন বা হচ্ছে বাসায় যখন হচ্ছে কোনো ইনভাইট হইতো বা তাকে ডাকা হইতো, তখন বাসায়ও খাওয়াইছে। কোন বয়ফ্রেন্ড? আরে বয়ফ্রেন্ড ইনজোর কথা বলছি। ইনজো ছাড়া আবার আমার সাথে এত ঘনিষ্ঠ কে ছিল? হিরে কপাল। ঘনিষ্ঠ মানে কি বুঝালেন? ঘনিষ্ঠ মানে কি? আপনার সাথে কি ধরনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এনজোর সাথে? বলেন তো শুনি। ফালতু কোথাকার। তুমি এখানে কথা বলতেছো কেন? তুমি এখানে বড় গলায় কথা বলতেছো, ওরা কথা বলতেছে তোমার সমস্যা কেন? এই ফোনটা আপনারা চুপ থাকবেন, ঠিক আছে? আপনাদের মতো ব্যক্তিদের চেনা আছে। উফ, ডাক্তারি। এই লাউ দুধা মেয়েটাকে সামলাও তো ভাই। এই মেয়ের যৌবন নদীতে যৌবন সাগরের ঢেউ খেলতেছে মনে হইতেছে। হাত মারানি মেয়ে কোথাকারের। এই ফিলিংস ভাই, ওই বস্তিতে 2টা কল দেন ভাই, 2টা নুনু বড় ছেলেকে ভাড়া করেন। এই মেয়েটাকে ঠান্ডা করে দিতে হবে। এই মেয়ের জন্য ইন্টারভিউ নেওয়া যাবে না। লাউ দুধা মেয়েটাকে কেউ সামলাও। ছি। বস্তি রানী মেয়ে একবারে অসভ্য। লাউ দুধা মেয়ে কোথাকারের, বিরক্তকর।